বন্ধুরা, রাস্তাটা হচ্ছিল, ওই চলছে এখন। এটা হচ্ছে আমাদের রাস্তাটা, আমাদের বাড়ির সামনে এখানটা। ওই যে সব দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি, ওই যে ওইখানে আমার হাজব্যান্ডরা সব দাঁড়িয়ে আছে। এই যে আচ্ছা, ওইখানটাতে দাঁড়িয়ে সব আছে। না, এইখানটাতে ছিল, এখন কোথায় গেল ওই দেখতে পাওয়া যাচ্ছে। এটা অনেকটা দূরে হচ্ছে, আমি একটু আগে এগিয়ে নিয়েছি। এই যে একটু পিছিয়ে দিই, এই ওইখানে কাজ হচ্ছে। এটা আমাদের বাড়ির সামনেটা হয়ে গেছে। আজকে রাস্তাটা দেখিয়ে এই ভিডিওটা শুরু করলাম। খুব ছোট করেই একটা ভিডিও দিচ্ছি। কত রকম লোক আছে, রাস্তা পাহারা দিতে গিয়ে আমাদের কতজনের সাথে চেঁচামেচি করতে হয়েছে তার ঠিক নেই। সারাদিন 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 ধরে চলছে, লোককে বলা, সব চোখে দেখে, কানে শোনে, থাকতেও মানে কোনো বোধ বুদ্ধি নেই, কোনো একটা মানে নিজস্ব বুদ্ধি নেই। রাস্তাটা হচ্ছে, যাবো না, তারপরে দেখো সারাটা দিন ধরে রাত আমি 9টায় মাঝে মাঝে ঢুকছি, মাঝে মাঝে ঢুকছি, এই করে 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 রাত 9টা 10 পর্যন্ত রাত্রিবেলা, সন্ধ্যেবেলা থেকে ছিলাম। সন্ধ্যেবেলা থেকে কেউ নেই পাড়ার, যে কোনো লোকটা বেরিয়ে একটু বলবে দেবে, কেউ নেই। আমি রয়েছি আমার উল্টো দিকে বাড়ির, তার না, উল্টো দিকে বাড়িটার পরে রাস্তা, তার পাশের যে বাড়িটা, ওই বাড়ি থেকে ও আমার ওই বান্ধবী। তারপর ওর হাজব্যান্ডে আসার পর সে ওই কিছুক্ষণ ও রইল, তো অফিস থেকে যে ওই বা কত তাই। এই করে কালকে হয়েছে রাস্তা। আজকে আবার উপরে একটা ঘোলা দেয়, ঘোলাটা আজকে দিয়েছে, সেটার জন্য কিছুক্ষণ দেখতে হয়েছে আজকেও। আর এই বাড়ির সামনে আমাদের গাছগুলো করা আছে, ওই জন্য দেখতে এমনিতে খুবই সুন্দর লাগে। নতুন রাস্তা, আর ভালোই লাগছে বেশ দেখতে। সকাল থেকে আমার হাজব্যান্ড ছিল, আমি ছিলাম, তবে সব প্রথমটা দেখিয়েছি তোমাদের। তারপর বেলা থেকে ওরকম সবাই ছিলাম। দুপুরবেলা খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। আর আমার সামনের বাড়ি ও পাশের যে বাড়ি, ও বউটা একটুখানি বেরিয়ে বেরিয়ে বলছিল। তবে বিকেল থেকে তো শুরু করলাম। এই যে বন্ধুরা দেখছো, চায়ের ধোঁয়া উঠছে। এখন করছি রুটি, সাথে আবার তার আগে চা করলাম। দুধ রান্না ছিল না, দুধও নিয়ে আসলো। এরা একদম পাক্কা নেশাখোর চায়ের, যখনই মানে দুধ আনলেই চা করতে হবে। চা, এই চা হলো 10টার সময়, ওদের দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমার একটুখানি রাখলাম, কষ্ট করে বানাবো আমি, আমি তো খাবোই। যাই হোক, রুটি করতে এসেছি, রুটিটা হোক, তারপরে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন গুড নাইট। চাটা খাই, রুটিটা শেষ করি। গুড মর্নিং বন্ধুরা, আজই চাদরটা চেঞ্জ করলাম। আর এখন তো বিছানা দেখছি অনেক হালকা হয়ে গেছে। মোটা আমাদের ভারী যে ব্ল্যাঙ্কেটটা, ওটা তুলে দেওয়া হয়েছে, রোদ্দুর গাইয়ে ওকে তুলে দেওয়া হয়েছে। আর যেটা এসি কমফোর্ট যেগুলো, ওই দুটোই রয়েছে রাখা, দেখতে পাচ্ছি এই পাশে পায়ের নিচের দিকে। আর উপরে একটা পাশ বালিশ রয়েছে, এটাতে আমি একটু নিয়ে হেলান দিয়ে বসি। ওই পাশ বালিশটা আমি ইউজ করি, আর ওখানে ওদিকে বালিশগুলো রেখেছি। এই চাদরটা হচ্ছে পলিকটন। এটা এটা খুব নরম এই চাদরটা। এই চাদরটা তোমরা অনেকবারই দেখেছো, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা মিশো থেকে নিইনি। এটাও পলিকটন, ভীষণ নরম চাদরটা, খুব ভালো। এগুলোতে তোমাদের আমি বলেইছিলাম যে আমি যখন যেটা পাতবো চাদরগুলো, তখন বলে দেবো কোনটা কটন কোনটা পলিকটন। এটা কটন নয়, পলিকটন এটা। আজকে করলাম আলু ভাজা, আর এখানে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে ডালনা করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, ধনেপাতা এগুলো দিয়ে আলু ফুলকপি ডিম দিয়ে ডালনা করলাম। তো আলু ভাজাটা হয়ে গেছে, সরিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করতে গিয়ে যা ঝামেলা করেছি, গ্যাস গেছিলো শেষ হয়ে, মানে ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি, গ্যাস অফ হয়ে গেছে।
তারপরে আমাদের ওকে ফোন করলাম, ও আবার আমাদের পাশের বাড়িতেই ওটা এক বন্ধু আছে, ওই বন্ধু ওই দাদা এসে গ্যাসটা লাগিয়ে দিল। এই সিলিন্ডারটা আমার শাশুড়ি মা এই রেগুলেটারটা লাগাতে পারে না, এটা নতুন, যার জন্য ওই দাদা আসলো, এসে দাদা লাগিয়ে দিল এটা, যার জন্য রান্না করতে পারলাম, খেতে পেয়েছি। না হলে আজকে আমাকে খাবার অনলাইনে অর্ডার করে, মানে জোম্যাটোতে অর্ডার করে খাবার খেতে হতো। কিছু করার নেই, ও বাড়িতে ছিল না, আমি পারি না, মানে সিলিন্ডার লাগাতে পারি না। আর আজকে অনলাইনে খাবার নিতেই হতো, যদি দাদা না থাকতো আজকে আমি রান্নাও কোনো কিছু করতে পারতাম না, খাবার কিনে নিয়ে খেতে হতো। কিচ্ছু করার নেই। কী ঝামেলায় পড়েছিলাম আজকে, মানে অনেক কষ্ট করে রান্নাগুলো যেসব করেছি, কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়েও গেল সব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নিলাম, তারপরে এদিকে ডিমে আলু ফুলকপি দিয়ে ডিমটা বসিয়ে দিলাম, মানে ফুলকপিটা ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে সব করে এই পাশে আলু ভাজাটা করলাম, করে নিয়ে তারপর আলু ভাজা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। কি তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল আজকে আমার, ভাতের ফ্যানও ঝরানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সব হয়েও গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন দুধটা জাল দিতে বসিয়েছি, দুধটা জাল দেওয়া হচ্ছে, আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি, দুধ চাটাও হোক, হয়ে গেলে তারপরে শেয়ার করে দিচ্ছি। আজকে আর ভিডিও কিছু আর বাড়ালাম না, ভিডিও বাড়ানোর মতন আজকে কিছু ভিডিও আমি করিও নি, যার জন্য আর কিছু ভিডিও করলাম না। এখন চাটা হয়ে গেলে, এই যে দুধ জাল দেওয়া হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম, ব্যাস দুধের পার্ট মিটে গেল, কমপ্লিট। এবারে চাটা হচ্ছে, চাটা হয়ে গেলে ওদেরকে দিয়ে দিই, দিয়ে আমি চা খাই। অবশ্য এখন আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমি শাশুড়ি মাকে চা দিয়ে দেবো, দিয়ে আমি চা খাবো, তারপরে ও আসলে ওকেও চা দিয়ে দেবো, ও একটু বেরিয়েছে, আসলে ওকে চা দেবো। চলো, আজকে এই যে চা হয়ে গেছে, দেখিয়ে দিলাম, ধোঁয়া উঠছে একদম, ফ্লাস্কে ঢালবো, ঢেলে রেখে দেবো। এবং মগেতে ছাঁকি ছেঁকে ফ্লাস্কে ঢেলে দিই, রোজই এটা দেখাই। এগুলো হয়ে গেছে রেডি, চা নেওয়া হয়েও গেছে, বিস্কুট দিয়ে দিয়ে আসি, শাশুড়িমাকে দিয়ে দেবো। আর আমারটা আমি আমার ঘরেতে নিয়ে এসে বসে, আমার একটা জরুরি একটা কাজ আছে, সেটাকে আমি কমপ্লিট করব। সব কাজ তো এরকমভাবে শেয়ার করা যায় না, যাই হোক একটা আমার জরুরি কাজ আছে, আমি সেটাকে এখন সেই কাজটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা, এখন আমি বসি, চা নিয়ে বসবো। শাশুড়িমাকে চা দিয়ে দিয়েছি, দিয়ে আমার চাটা আমি চা বিস্কুট নিয়ে এসেছি, শাশুড়িমাকে চা বিস্কুট দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার নিজের কাজ নিয়ে বসছি, এখন কাজটা কমপ্লিট করি, তারপরে বন্ধুদের ভিডিও দেখা আছে, দেখব। তারপরে আবার তো সন্ধ্যেবেলা রুটি করব, আলু ফুলকপির ডালনাটা গরম করব, আলু ভাজাটা গরম করব, সব করে রেখেছি ওগুলো। ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো, যারা আসছো নতুন।